কিন্তু আমি তো দিবই। আমি 17টা দিছি, আমি বললাম 17টা দিছি, আমি 17টা। আমি আমার প্রেসিডেন্ট আসছে, সবার প্রেসিডেন্ট এসে অবশ্যই আমার সামনে একটা দেখেন। অবৈধ পন্থায় নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টায় নিয়োজিত থাকার দায়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে চাকরিচ্যুত করার দাবি তুলেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস। তাদের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেন তারা। বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন ছিল বাফুফে তাদের পছন্দের প্রার্থীদের গোপনে ডেলিগেট ফর্ম পাঠানো শুরু করেছেন। ভিডিওতে দেখা যায় বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ডিএফের ভোটারদেরকে বাফুফে ভবনে সিন্ডিকেট করে সিলেক্ট করে রাখা ব্যক্তিদেরকে গোপনে ডেলিগেট ফর্ম দিচ্ছে। এতে করে ফুটবল সংগঠকদের সাথে তার কথা কাটাকাটিও হয়। অথচ নিয়ম অনুযায়ী ডাকযোগে ডিএফের ভোটারদেরকে নির্দিষ্ট ঠিকানায় ডেলিগেট ফর্ম পাঠানোর কথা। এভাবে ডেলিগেট ফর্ম দিয়ে নির্বাচনকে অবৈধ উপায়ে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি সংগঠনটির। ডেলিগেট ফর্ম এভাবে দিচ্ছে কেন এমন প্রশ্ন করলে প্রশ্নকারী ব্যক্তিদের উপর চড়াও হয়ে ওঠেন বাফুফের সাধারণ সম্পাদক তুষার। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে সাধারণ ফুটবল প্রেমীরা নিরপেক্ষ নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয় নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ইতিমধ্যে নির্বাচনী মেরুকরণ যাতে না হয় সে সম্পর্কে সজাগ রয়েছেন বলে জানান ফুটবল প্রেমীরা। আমরা এর আগেও বলছি যে আগের নির্বাচনগুলা আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তো আমরা আগের নির্বাচনগুলো যেই প্রসেস হয়েছে সেই প্রসেসে যদি নির্বাচনগুলো এবারও হয় আমরা এটা মেনে নিব না। সকল প্রার্থী যারাই প্রার্থী হবে সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, এটা এবারে নির্বাচনে নিশ্চিত থাকতে হবে। জামান আশরাফ, টিম স্পোর্টস।